বিএনপি ও সহযোগী সংগঠনের ২,২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারের হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী সহ ৩ সদস্যের একটি টিম অভিযোগ দায়ের করেন। জানা গেছে ২০০৮ সাল থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে ক্রসফায়ারের ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ১৫৩ জনকে গুমের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও জমা দিয়েছে বিএনপি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আর এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, বিএনপির অভিযোগের পর কি আইনি প্রক্রিয়া থাকছে এবং বিস্তারিত কি জানা গেছে? সকাল প্রায় ১১টার দিকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বিএনপির মানব সম্পদ ও তথ্য এবং গুম বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান। তিনি এবং একজন আইনজীবী, ২ সদস্যের বিএনপি দলটি আসে এবং চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন এবং তাদের যে অভিযোগটা সেটা দায়ের করেন। আপনি জানেন ২২৭৬ জনকে ক্রসফায়ারের একটি অভিযোগ আনা হয় এবং এতে কিন্তু প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অজ্ঞাত আরও প্রায় শতাধিক ব্যক্তিকে এটার আসামি করা হয়েছে। তারা বলছেন যে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার একটি উদ্দেশ্য নিয়ে ২০০৮ সাল থেকে সকল জেলা, উপজেলা, ইউনিয়ন এবং মহানগরের যে সব নেতাকর্মীরা ছিল তাদেরকে আসলে ক্রসফায়ার দেওয়া হয়। এছাড়া ১৫৩ জনকে কিন্তু গুম করা হয়েছে বলে তারা অভিযোগটি দেয় এবং তার একটি তালিকাও কিন্তু চিফ প্রসিকিউশন কার্যালয়ে দেয়া হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি ছাড়াও আর কে কে এই আসামি তালিকায় রয়েছে। এই বিষয়টি কিন্তু তারা জানাতে অস্বীকৃতি জানায়। তারা বলছেন যে আসলে ২০০৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত এই দীর্ঘ সময়ে ৫ই আগস্ট পর্যন্ত এই দীর্ঘ সময়টিতে আসলে এত মানুষ এটার সঙ্গে যুক্ত, গুম খুনের সঙ্গে, এবং বিএনপিকে একদম নিঃশেষ করে দেওয়ার জন্য একটি চক্রান্ত করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের নির্দেশনায়। তো তারা বলছেন যে এই তালিকাটা এখনই তারা জানাতে চাচ্ছেন না, তবে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এমনটি তারা জানাচ্ছেন। তাদের প্রশ্ন করা হয়েছিল যে এই যে চিঠিটা দেয়া হলো তারা এটা বিএনপির অন্য কোনো নেতাকর্মী কেন আসলো না বা এখানে আর কেউ আছে কিনা। তখন কিন্তু তারা বলছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই চিঠিটি তারা প্রসিকিউশনে জমা দিয়েছেন এবং তারা আশা করছেন প্রসিকিউশন একটি তদন্ত করে এটার যে সর্বোচ্চ বিচার সেটি নিশ্চিত করবে বলে বিএনপির এই প্রতিনিধি দলটির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আরেকটি বিষয় যে এত পরে কেন দেয়া হলো এরকমই একটি প্রশ্ন করা হয়েছিল, সেখানেও কিন্তু তারা বলছেন যে তাদের যে এই ১৫৩ জন গুমের কথা বলা হচ্ছে সেই একদম জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে তারা খোঁজ খবর নিয়েছেন এবং এটির সর্বোচ্চ যে তালিকাটা সেইটাই কিন্তু তারা করতে একটু সময় লেগেছে। এছাড়া ২২৭৬ জন ক্রসফায়ারের সঙ্গে তাদের অনেকেই এখন ২-১ জন কে পাওয়া যাচ্ছে যাদের ক্রসফায়ার করা হয়েছিল কিন্তু তারা যে কোনোভাবে বেঁচে যায়, তাদেরও সাক্ষ্য এখানে তুলে ধরা হবে বলে এমনটি বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।